এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এই বিপ্লব রক্তের উপরে আসে, ঠিক কিনা ধরে কর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? লিল্লাহ তাকবীর, নারা তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা একটা নেক কাজ। যত নেক কাজ করবেন তত আমলনামা ভারী হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, কোন ইমানদার যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের জান্নাতে, বরাদ্দকৃত জান্নাতে একটা তার জন্য ফলের গাছ লাগায় দেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আলহামদুলিল্লাহ আরেকটা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার আমরা যারা বলেছি আল্লাহ পাক আরেকটা লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার বললাম তো আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। এভাবে যদি 100 বার বলি 100টা লাগবে, 200 বার বলি 200টা লাগবে, 1000 বার বলবো 1000 বারটা লাগবে। যত বলবেন তত লাগবে। দুনিয়াতে আমরা চাই এবং স্লোগানও দেখি, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই স্লোগান আপনারা দেখেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। দুনিয়াতে গাছ যেমন সৌন্দর্য, ছায়া দেয় এবং আমরা এটা দেখতে পছন্দ করি, ফুল ফল দেখতে পছন্দ করি, জান্নাতেও এরকম গাছ থাকবে যেগুলো বান্দার ছায়া হিসেবে কাজ করবে। নবী বলেন, একবার সুবহানাল্লাহ বললো তো জান্নাতে একটা গাছ লেগে গেল। তো গাছটা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া। যেই ঘোড়াটার দ্রুতগামীটা কত, আপনারা আরবের ঘোড়া তো হয়তো অনেকে দেখেন নাই, যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন। রাসূলের জামানার আরবের ঘোড়াগুলো আরো তেজোদ্দীপ্ত ছিল। একটা ঘোড়া কতটুকু স্পিডে দৌড়ায়। আমি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম বাসে করে, তা আমাদের বাস চলছিল। হঠাৎ করে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া চোখের পলকে আমাদেরকে দিয়ে ছেড়ে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম, 120-এ যদি আমাদের বাস চলে, না হলেও এই ঘোড়াটা 160 কিংবা 70-এ আছে। ইঞ্জিন আছে কোনো ঘোড়ার? আল্লাহ প্রদত্ত ইঞ্জিন, তার পা। একটা ইঞ্জিনের গাড়ি 160-70 উঠাইলে ইঞ্জিন কিছুক্ষণ পরে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধোঁয়া উঠবে। কিন্তু একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, যেটা আমাদের গাড়ি কেউ ওভারটেক করে চলে গেছে তাও চোখের পলকে, মিনিটের ভিতরেই, আর দেখলাম আর সে নাই। কত স্পিডে চলতে পারে! তাও এটা 2-4-3 বছর আগের কথা বললাম। তাহলে রাসূলের জামানার ঘোড়া কতটা তেজোদ্দীপ্ত ছিল। নবী বলেন, এরকম একটা দ্রুতগামী ঘোড়া টানা যদি 100 বছর বা 500 বছর দৌড়ায়, যেই